আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য তৈরি করে না। তাদের জন্য আজকে খুব সহজ রেসিপিতে ভর্তা তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি খুবই মজাদার মলা শুটকি ভর্তা রেসিপি। এইভাবে মলা শুটকি ভর্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। ভর্তা তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই আমি এখানে 50 গ্রাম পরিমাণ মলা শুটকি নিয়েছি। শুটকিটাকে প্রথমে কেটে নিব। আজকের ভর্তাটা আমি মলা শুটকি দিয়ে করতেছি, আপনারা কিন্তু যে কোনো শুটকি দিয়ে এইভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। একটা কেচির সাহায্যে শুটকিগুলো কেটে নিচ্ছি। তো শুটকির মাথার অংশটা ও লেজের দিকের অংশটা কেটে ফেলে দিচ্ছি। শুটকির পেটের ভিতরে ময়লাটাও ফেলে দিচ্ছি। মলা শুটকি দিয়ে এই ভর্তাটা তৈরি করলে কিন্তু শুটকির মাথার অংশটা কেটে ফেলে দিলে ভালো হয়, না হলে অনেক সময় ভর্তাটা খেতে একটু তিতা তিতা লাগে। তো সবগুলো শুটকি মাছকেই আমি একইভাবে কেটে নিয়েছি। শুটকি মাছগুলো কেটে নেওয়ার পর এখন চলে আসলাম ভর্তায় কি কি লাগছে এইগুলো শেয়ার করার জন্য। একটা প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি শুটকি মাছগুলোকে। শুটকি মাছগুলো নেওয়ার পর এখন নিয়ে নিচ্ছি কিছু রসুনের কোয়া। আমি এখানে একটা রসুনের কোয়া নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কোয়া। এরপর নিয়ে নিয়েছি 10 থেকে 12টার মতো শুকনো মরিচ, 10 থেকে 12টার মতো কাঁচা মরিচ। এই শুটকি ভর্তাটায় ঝালের পরিমাণটা আপনারা যা যা স্বাদ মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তবে যে কোনো শুটকি ভর্তায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি মজার হয়। এরপর আমরা শুটকি মাছগুলোকে প্যানটা থেকে তুলে নিয়ে শুটকি মাছগুলোতে গরম পানি দিয়ে দিচ্ছি। শুটকি মাছে কিন্তু অনেকটা ময়লা থাকে, তো এইভাবে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে ময়লাটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো শুটকি মাছগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চলে আসলাম ভর্তার উপকরণগুলো ভেজে নিতে। এজন্য শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজার সময় অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, যাতে মরিচের ভিতরের বিচিটাও একদম ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজার হয়। মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই রসুনের কোয়া ও পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। রসুনের কোয়া ও পেঁয়াজের কুচিটা দেওয়ার পর 2-3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি মাছগুলো। এরপর সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভেজে শুটকি মাছের ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে খুবই মজার হয়। তো প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন সবগুলো কিন্তু খুবই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে প্যানটা নিচে নামিয়ে সবগুলোকে ঠান্ডা করে নিয়ে ভর্তা তৈরি করে নিব। আজকের ভর্তাটা আমি ব্লেন্ডারে তৈরি করব, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ডারের জারে সবকিছু ঠান্ডা হওয়ার পর নিয়ে নিলাম। এরপর সবগুলোকে প্রায় 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলাম। তো দেখুন কতটা সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। ব্লেন্ড করে রাখা ভর্তাটা বাটির হাতে ঢেলে নেওয়ার পর এই পর্যায়ে আমরা এখানে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এইভাবে শুটকি মাছের ভর্তাটা তৈরি করলে এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে খুবই মজার হয়। যাদের ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না, চাইলে স্কিপ করতে পারেন। কাঁচা পেঁয়াজের কুচিটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে ব্লেন্ড করে রাখা ভর্তাটার সাথে মিশিয়ে নিয়েছি। তো যাদের ভর্তায় ধনিয়া পাতা কুচি খেতে ভালো লাগে, চাইলে এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন। আজকের ভর্তায় আমি আর ধনিয়া পাতা কুচি দিব না। তৈরি করা হয়ে গেল আমাদের খুব মজাদার অল্প সময়ে মলা শুটকি ভর্তা। তো যাদের বাটাবাটি করতে ভালো লাগে না, তারা কিন্তু এই রেসিপিতে খুব সহজেই মলা শুটকির ভর্তা বা অন্য যে কোনো শুটকি মাছের ভর্তা তৈরি করে নিতে পারেন। আজকের মলা শুটকির ভর্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।